এইটাই এর আগে ওখানে কেন যাবা এটা আমার কাছে সপ্তাহে 7টা দিনই সমান, 7টা দিনই 24টা ঘন্টায় কাজ করতে হবে, বিশেষ করে মা তার জন্য। কিন্তু ওই যে রবিবার আসলে মনে হয় সানডে সানডে ভাইবস, বিশেষ করে যে রবিবারগুলো আমার বাবার দোকান বন্ধ থাকে। লাস্ট দুটো রবিবার তো এদিক ওদিক করতে করতেই কেটে গেছে, মাঝের রবিবারটা দোকান খোলা ছিল। জানো তো আজকে রবিবার বাবার দোকান বন্ধ, তার মানে বুঝতেই পারছো আমার আজকে ইনভিটেশন রয়েছে বাপের বাড়িতে। ইয়েস, আমার পাশাপাশি পূজাও আসছে, আর মা ভীষণ মজাদার মজাদার রান্নাবান্না করেছে, বিশেষ করে আমার যে সমস্ত রান্নাবান্নাগুলো পছন্দ। তার পাশাপাশি মিশো থেকে প্রচুর সুন্দর সুন্দর জিনিসের অর্ডার দিয়েছি, সেগুলো চলে এসছে। আর খুব সুন্দর একটা জামদানি পরে আজকে করেছি ফটোশ্যুট। সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি, হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো তাদেরকেও থাকলো মোস্ট ওয়েলকাম। এই হলো সেই ভাইরাল জামদানি, যেটা আমিও মিশো থেকে কিনে নিয়েছি। এর লিঙ্ক কিন্তু তোমরা আমার কমিউনিটি পোস্টের যে ফটো রয়েছে সেখানটায় পেয়ে যাবে। আর কেউ যদি না পাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি প্রোভাইড করার চেষ্টা করব। তো এই শাড়িটার সাথে মিশো থেকে না আমার ব্লাউজ কেনা হয়নি, তাই আমার কাছে যে ব্লাউজ ছিল পুরনো, এই দেখো হাকুপা হোয়াইট অ্যান্ড পিঙ্কের কম্বিনেশন করা। আর এই ব্লাউজটা কিন্তু আমার নিজের কেনা নয়, এটা আমাকে গিফট দিয়েছিল। কে আর গিফট দেবে? পূজা। আমি যখন প্রেগনেন্ট ছিলাম হাতিবাগান থেকে অনেক জিনিসপত্র, তোমাদেরকে গল্প করি না, ও কিনে কিনে নিয়ে আসতো, যেহেতু আমি বেরোতে পারতাম না বাইরে। তো ওখান থেকে আমি পছন্দ করে করে আমার পছন্দ জিনিসগুলো নিতাম। এরকম আরেকটা আছে ব্লু কালারে, সেটা জানো তো আবার বাপের বাড়িতে রয়েছে। ভেবেছি যেহেতু এখন অনেক কিছু কেনাকাটা করছি, তোমাদের সাথে শেয়ার করছি শাড়ি টাড়িগুলো ভিডিও বানিয়ে, তাহলে ওইটাকেও নিয়ে আসবো। ওইটাও খুব সুন্দর একটা ব্লাউজ, তখনকার সময় প্রায় 1200-1300 টাকা দিয়ে কিনেছিল। তো ফাইনালি এখন আমি রেডি হয়ে গেছি। আর এই যে গলায় পুঁতির হারটা পরেছি, এটাও কিন্তু আমি মিশো থেকে কিনেছি মাত্র 100 টাকায়। তোমাদের যদি কারো পছন্দ হয় তোমরা আমার পিকচার নিয়ে সার্চ মেরেও পেয়ে যাবে। আর বিশেষ করে লিঙ্কের থ্রুতে গেলে তোমরা 80% ডিসকাউন্টটা পাবে। তো এখন আজকে উড়া ধুরা হাওয়া রাস্তায়। বাপি কি হয়? হ্যাঁ, বাপি জেঠু হয়। তা বাপিদের বাড়ি কোন সময় আমায় বলতে শুনেছি, মানে শুনেছিস তুই বাপিদের বাড়ি? তোর বাবার দাদা হয়। হ্যাঁ, আর বলছি একদম মানা যাবে না, 10 মিনিটের ভেতর আমরা করে 10 মিনিটের ভেতর ওর মাথার শ্যাম্পু রয়েছে, এই যে যেটি চাতালে বসে তো শ্যাম্পু করা আছে। দাঁড়া, যতবার জিজ্ঞাসা করছি কি হয়েছে, বলছে ঠোঁটে ও পান খেয়েছে, ছোট মানুষ তাই পান খেয়ে নাকি ও ঠোঁটে এরম ফেটে গেছে। তাই আমি ওকে বলছি তুই তো জল খাস না, তাই তোর এইরকম ডিহাইড্রেশন হচ্ছে, তাছাড়া কিচ্ছু না। ও বিশ্বাসই করছে না, দেখো ও বিশ্বাসই করছে না। বাবা গা চুলকাচ্ছে। এবার নেটে সস্তেগুলো অত দূরে এখানে দাঁড়া। আচ্ছা, ব্যাপারটা স্পিডটা তো আমার কাছে নেই, যাই হোক যেভাবে আছে সেইভাবে না হয় করি। আমার আরেকটা টুল লাগবে, আমাকে আরেকটা তুলে নেবে। আজকে ব্যাক টু ব্যাক দুটো শ্যুট হয়েছে। এক তো লিটিল গোল্ডের জনসন ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন ছিল, সেইটা শ্যুট করেছি। ওকে স্নান করেছি আজকে পাপিদাদের ছাদে, ওই যে বললাম না উড়াধুরা হাওয়া রাস্তায়, ছাদেও উড়ে যাচ্ছে, জামা কাপড় উড়ে যাচ্ছে। তার সাথে আজকে হেয়ার স্টাইলটা করেছি, মানে 2 সেকেন্ডের ভেতর আমার হেয়ার স্টাইলও উড়ে গেছে, কার্লস ফার্স্টগুলো সব খুলে গেছে। তো এখন আমাদের শ্যুট টুট কমপ্লিট হয়ে গেছে। ফার্স্টে জানো তো ভেবেছিলাম বাপের বাড়িতে যাবো না, মানে শরীরটা কেমন ম্যাচ করছে, এনার্জি পাচ্ছি না। তারপর তোমাদের গপুদের সাত সকালবেলা কোথায় বেরিয়ে গেছে, কোনো খবর টবর নেই। চাল ধুই রেখেছিলাম, ভেবেছিলাম ফ্রিজের ভেতর কতগুলো খয়রা ইলিশ আছে, ওগুলো বেগুন দিয়ে রান্না করব। তারপরে মা, পূজা সবাই 100 বার ফোন করা শুরু করেছে। ভাবলাম না, এই বাড়িতে থাকা মানে অতিষ্ঠ হয়ে যাব, মা সবাই ভাবে হয়তো কোনো অশান্তি হয়েছে, তাই চাইনি। তো তড়িঘড়ি তোমাদের গপুদার কাছে বকা খেয়েছি যে হ্যাঁ একটা মানুষ নেমন্তন্ন করেছে। বিশেষ করে আমার বাবা যে রবিবারগুলো তোমাদের গপুদাকে নেমন্তন্ন করবে না, যে গোপাল কালকে এসো খাওয়া দাওয়ার ইনভিটেশন, কি যে খুশি হবে, মানে বলবে আমার নেমন্তন্ন শ্বশুরবাড়িতে। তা ওনার তো আর নেমন্তন্ন লাগে না, মানে রেগুলার জামাই হয়ে গেছে। কাছাকাছি মানে বাপের বাড়ি শ্বশুরবাড়ি হলে এইটাই হয়। আর কালে ভদ্রে যদি জামাই হয় তাহলে কি হবে বলো তো, ওই বছরে 9 মাসে 6 মাসে একবার যাবে, ওখানে গেলে জামাই আদর পাওয়া যায়। কথাটা কিন্তু ভুল, আমার বাপের বাড়িতে গেলে যে গোপুচন্দ্রের জামাই আদর থাকে না সেরকম নয়। বিয়ের প্রথম দিন, মানে বিয়ে ঠিক হওয়ার প্রথম দিন থেকে এখনো পর্যন্ত সেই গোপালই রয়েছে আমার বাবা মার কাছে। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। এই যে কুর্তিটা, এটাও কিন্তু মিশো থেকে কিনেছি, তোমরা এটার লিঙ্কও মানে পোস্টে পেয়ে যাবে। আর এই যে লিটিল গোল্ডের বায়না শুরু হয়েছে, ওকে নাকি এখন জুতো আমাকে পরিয়ে দিতে হবে। তারপর দমকালে জুতো পরে এখন আমরা নামবো, তোমাদের গপুদায় বাইকে করে আমাদেরকে নিয়ে যাবে। বারবার করে আমাকে খালি বলছে কি বলো তো, আমার স্কুটিটা নষ্ট হয়ে গেছে, আমার স্কুটিটা খারাপ হয়ে গেছে। আমি বলছি যাদেরকে দিয়ে তোমার স্কুটিটা ভাঙাচোরা করিয়েছো, চাকাগুলো নষ্ট করিয়েছো, তাদেরকে দিয়ে তুমি ঠিক করিও না, আমার কাছে গান করে কোনো লাভ নেই। কারণ ওই যে আমাকে দিয়ে আসতে যাচ্ছে বাপের বাড়িতে, আর ভয় দেখাচ্ছে যে স্কুটির চাকাগুলো স্কিপ করতে পারে। আমি দোকানে কেন যাবা, এটা দিদুকে দিয়ে দেয় না বলে আসো চল।
হ্যাঁ বলো বলো, এটা এটা আগে আগে খেতে বসে গেছে। না না আমাদের আসবো আসবো করে রেডি হয়ে আমাদের ঢুকতে যেহেতু একটু বেলা হয়েছে, বেলা বলতে তখন 3:30 বাজে, মা রান্নাবান্না করে সবে বাবা আর স্বর্ণকে খেতে দিয়েছে গুছিয়েই। আমরা বলেছি আমরা এক্ষুনি বেরোচ্ছি, তোমাদের গপুদাকে ফোন করেছিল। তো আমরা আসা মাত্রই খাবারটা মুখের সামনে, এই হলো মায়ের কাতলা মাছের কালিয়া, মানে খুব সুন্দর করে গ্রেভি ট্রেভি দিয়ে মেখেছে। রেসিপিটা আমি বলতে পারবো না, রেসিপি দেখার জন্য মায়ের স্বপ্না সাহা পেজ রয়েছে, সেই পেজে গেলে তোমরা পেয়ে যাবে। এখানে রয়েছে মাটন, আজকের মাটনটা স্বর্ণজিৎ কিনে নিয়ে এসছে। আর এই যে দেখতে পাচ্ছ ইলিশ মাছটা, এটা পূজার বিয়ের আগে কিনা 1 বছর আগের ইলিশ মাছ। মানে আমাদের নিচের ফ্রিজটা খারাপ হয়ে গেছিলো, হয়ে গেলে ওপরে একটা ফ্রিজ রয়েছে, সেই ফ্রিজে ঘুরে টুরে আজকে ফাইনালি ইলিশ মাছটা দিয়ে ইলিশ মাছের যে পোলাও হয় মায়ের স্পেশাল রেসিপি, সেইটাকে রান্না করেছে। আর এখানে লিটিল গোল্ডের দেখো বাথরুম। কাচি কোথায়? এদিকে আয়। কাচি নেই, আয় আয় বেঁধে দেব। ব্যাং সাজবে মধ্যে, ব্যাং সাজবে। মা জামা তোলে না, মা তুমি ভালো না, দিদুর কাছে এসে বসো। আসো দিদুর সাথে এখানে বসেছি, এই যে বসেছি, আসো আজকে আমি আর আমার মেয়ে লিটিল গোল্ড রেকর্ড ঘুমিয়েছি, মানে 10টা পর্যন্ত। দুপুরবেলা আমরা কোনোদিন ঘুমাই না, অ্যাকচুয়ালি দুপুরে তো ঘুমাইনি, সন্ধ্যেবেলা মায়ের সাথে গল্প করতে করতে প্রায় 7টা বাজে, তখন দুটো চোখ লেগেছে। তারপর ঘুম তো একেবারে টানা গভীর এসে গেছে। তোমাদের গপুদা খাওয়া দাওয়া করে আর একটু দেরি করেনি, চলে গেছে। যার সময় মায়ের জন্য 2 প্যাকেট বিস্কুট নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম একটু দই নিয়ে আসবো। তা তোমাদের গপুদা বললো এখন দেরি হয়ে গেছে, মিষ্টি দোকানে ভিড়, পরে নিয়ে আসবে। তা তোমাদের গপুদা আবার এখন আমায় ফোন করেছে যে আমি আসছি, দই কি আনবো? আমি বললাম হ্যাঁ নিয়ে আসো, অসুবিধা কি আছে। আর সন্ধ্যেবেলায় যে মা চা বানিয়েছে, মানে এখন ঘড়িতে প্রায় তোমাদের 9:30 10টার কাছাকাছি বাজে। আর ভেজ পকোড়া বাবার জন্য আমি আগেই কিনেছিলাম, ছিল এই মায়ের ফ্রিজেই, তো ওখান থেকে বের করেছে। আর আমাদের জন্য চিকেন নাগেটস খাচ্ছি। আর তাই মা বলছে চিকেন নাগেটস অনেক আগেকার হয়, চিকেন নাগেটস একদমই খেতে নয়, বিশেষ করে এই প্রসেসড ফুড যেগুলো থাকে সেগুলোই। যে তোমাদেরকে দেখাচ্ছি আমি ব্র্যান্ডেড জিনিসই ব্যবহার করি, কিন্তু তাও কি বলো তো, এইগুলোই হলো পেটে আলসার ফ্যাটি লিভারের মানে মেন জার, যেটা আমার রোগটা রয়েছে। তো এখন লিটিল গোলকে মা হলো কতগুলো খিচুড়ি রান্না করেছে, সেই খিচুড়ি যে হাতে করে খাইয়ে দিচ্ছে। আর এখন বাড়ি ফিরতে হবে, বাড়ি ফিরে আমার প্রচুর কাজ, মানে কি যে কাজের পাহাড়। এর জন্যই আমি যেতে চাইছিলাম না, বিশেষ করে কাজের পাহাড়ের পাশাপাশি জামা কাপড় ভাঁজ করা, ঘর বাড়িগুলো একটু পরিষ্কার করা। আজকে সন্ধ্যেবেলা ধুনো দেখাতে পারিনি, একাদশীর দিন ছিল। সকালবেলা কি মাথায় হুঁশ এসছে কি বুঝতে পারিনি, না কি বলে না কপালে নেই আজকে একাদশী করা। আর কি বলবো, সেই ডিম দিয়ে ভেজে চাউমিনটা খেয়ে নিয়েছি। ডিমের জায়গায় যদি আমি নর্মাল প্লেন চাউমিনটাও খেতাম, কারণ কালকে স্যাটারডে ছিল, আমি নিরামিষ খেয়েছিলাম, তাহলে আমার এত বড় বিপদ হতো না, আজকে একাদশীটা কন্টিনিউ করতে পারতাম। কারণ আমি গোবিন্দর কাছ থেকে শুনেছি একাদশী যদি ভুল করে মানে ব্রত ভেঙে যায়, তাহলে যে মুহূর্ত থেকে আবার সংকল্প নেওয়া হবে সেই মুহূর্ত থেকে একাদশী ব্রতটা অটুট হয়ে যায়। এবার আমি সঠিক জানি না, আমাকে যেহেতু আমার দেওর বলেছে, তাহলে আমাকে সেটাকেই সঠিক মানতে হবে, কারণ ও অনেকটা জানে এই সমস্ত ব্যাপার নিয়ে। তো এই যে এখন এখানটা থেকে বিদায় নিচ্ছি। মা বাবার তো মনটা খুবই খারাপ, বারবার করে বলছে থাকতে থাকতে, কারণ এই সপ্তাহে সেইভাবে লিটিল গোল্ডকে ওরা পায়নি। তো আমি তো বললাম না, গোবিন্দ বাড়িতে যেহেতু নেই, এই সপ্তাহে তো থাকা যাবে না, গোবিন্দ ফেরত আসবে কালকে সকালবেলা 8টার ভেতর আসলে, তারপর না হয় আমি 2 দিন এসে থেকে যাব। কারণ আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানিং রয়েছে খুব তাড়াতাড়ি, ডেটটা আগে থেকে বলবো না, জায়গাটা তো কোনোভাবেই বলবো না, ভীষণ সারপ্রাইজ একটা জায়গা রয়েছে। অনেকেই গেস করে টোরে পুরীর কথা বলছে, এখন দেখা যাক কোথায় যাচ্ছি। ভগবান চাইলে সত্যি সত্যিই ভগবানের দর্শন পাবো। তো এই যে বাড়িতে এসে আমার যে মন্দির, সেই মন্দিরে ভগবানকে শয়ন দিলাম, দিতেই তোমাদের গপুদার সাথে যখন ওপরে এসছি, তখন এই যে এতগুলো পার্সেল আজকে এসে জমা হয়েছে। অলরেডি অনেকগুলো পার্সেল আনবক্সিং করে ফেলেছি, বাট ভিডিও করতে পারিনি, সবসময় তো ভিডিও করা যায় না। আজকে যেমন সকাল থেকে অনেকক্ষণ ওয়েট করেছিলাম ভিডিও বানাবো, বাট তোমাদের গপুদাও নেই, স্টিল আমি ইয়েকেও পাইনি, ওটাকে কী বলে, প্রিয়াকেও পাইনি, শ্রেয়া বাড়ি চলে গেছে। তারপরে ওদেরকে আবার ফোন করে ডেকে আমি আমার ওই কোলাবোরেশনের শ্যুটগুলো করেছি। তো এখন হলো কিছু জামা কাপড় রয়েছে যেগুলো মানে আনবক্সিং করব, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এই হলো সেই জামদানিটা, এটা মাত্র 250 না 300 টাকা দিয়ে কিনেছি, আমার এক্স্যাক্ট প্রাইসটা মনে নেই, কারণ একসাথে অনেকগুলো অর্ডার প্লেস করা হচ্ছে, তো কোনটা কখন আসে কোনটাকে কত টাকা দিচ্ছি মনে থাকছে না। কিন্তু জামদানিটা যা দাম নিয়েছে, আমার যেটুকু মনে হচ্ছে 200 কি 250 300 এরকম হবে, সেই দামে অভাবনীয়, পড়লে তো এত অ্যামেজিং লাগছে। আমার শর্টসের ভিডিওগুলো ফটোগুলো তোমরা তো অলরেডি দেখতেই পাচ্ছ। তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ যারা আমার লিঙ্কের থ্রুতে গিয়ে মিশো থেকে শপিং করছো, 80% ডিসকাউন্টও পাচ্ছ, আমাকে কমেন্ট করে জানাচ্ছ যে হ্যাঁ প্রোডাক্ট সত্যিই ভালো, দাম আন্দাজে অভাবনীয়, মানে সত্যি কথা, দাম আন্দাজে এত চিপ রেটে কী করে পাওয়া যাচ্ছে আমি নিজেই জানি না। কারণ মিশো থেকে আমি এর আগে শপিং করিনি, রিসেন্টলি করা শুরু করেছি, মানে আমি জাস্ট প্রেমে পড়ে গেছি মিশোর। তো
চলো তোমাদেরকে একটা মিশো ড্রেস খুলে দেখাই। এই ড্রেসটা আমি অর্ডার দিয়েছি, মানে এটা ইয়ের ভেতরেই রয়েছে, মেবি স্লিভলেসই রয়েছে, একটা ব্লু কালারের। এটার একটা ইয়েলো কালার ছিল, বাট ইয়েলো কালারটা আনঅ্যাভেলেবেল ছিল। তাহলে ঠিক আছে একটা ব্লু কালার অর্ডার দিয়ে দেখি কেমন লাগে। তো আমার ড্রেসগুলো দেখে পূজাও আমাকে অনেকবার করে বলছে যে একটা দুটো ড্রেস অর্ডার দিয়ে দিতে আমার এখানটা থেকে, ও যদি পছন্দ হয় ও টাকা দিয়ে রেখে দেবে। তারপরে ঠিক আছে, তোর যেটা পছন্দ তুই আমায় বলবি, তোকে না হয় আমি গিফট করে দেবো, কারণ আমার আর পূজার সাইজ অলমোস্ট এক হয়ে গেছে। তোমাদের ভেতর থেকে একজন আমাকে জিজ্ঞাসা করছিল যে মিশো থেকে আমি ড্রেসের সাইজ কিনি। অ্যাকচুয়ালি কী বলো তো, মিশো মানে ওখানে ব্র্যান্ডেড জিনিসও পাওয়া যায়, নন ব্র্যান্ডেডও। তো আমি যদি ধরো রিলায়েন্স ট্রেন্ড বা তুমি বলো জুডিও, আমি কমন কিছু জায়গার অপশান দিচ্ছি, বা প্যান্টালুন্স, আমার লাগে এম সাইজ। এমটা একদম আমার পারফেক্ট হয়, যেহেতু আমি প্রচণ্ড ফিটিংস বা টাইট ফিটিংস জামা পছন্দ করি না। আগে করতাম যখন স্কুল কলেজে পড়তাম, একটু যদি ঢিলা হতো ও মাই গড, তো গেছে, সেই ড্রেস মারা পড়েছে আমার সেলাইয়ের চাপে। হাতে সেলাই করে হেম করে, মানে যেভাবেই হোক সেটাকে আমার গায়ের মাপে একদম ফিটিংস করাতে হবে। বাট এখন ফিগারটা তো আর আগের মতন নেই, তো পেটটা একটু মোটা আমার, তো তার জন্য আমি মানে চেষ্টা করি ঢোলা পড়তে। আর এখন প্রচণ্ড আনকমফোর্টেবল মনে হয়। আর কী বলতো, টাইমের সাথে সাথে মানুষের টেস্ট অ্যান্ড চয়েসটা ডেফিনেটলি চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, যেটা বলছিলাম, তো এখন আমি এম সাইজটা মিশো থেকে কিনে না, মিশো থেকে এল সাইজটা নিচ্ছি। প্রথমে এম সাইজ নিয়েছিলাম, প্রচুর ফিটিংস হচ্ছে গায়ে, আর আমার আনকমফোর্টেবল মনে হচ্ছে। আমার এখন এল সাইজটা হচ্ছে। তার জন্য তোমাদের যার ধরো নর্মাল, তোমাদের ধরো কারো এল সাইজটা হয়, তাহলে তোমরা এক্সেলটা নিয়ে ট্রাই করে দেখবে। না হলে তো ইজি রিটার্ন পলিসি আছে, ইজি রিটার্ন করে দিতে পারবে। তো এখানে আমি একটা দেখতে পেলে স্লিভলেস আর ধুতি প্যান্ট, এইটা তো ভীষণ পপুলার। আর কটনের কাপড়টা পুরো মালাইয়ের মতন, মালাই মলমলের কাপড় যেমন হয় সেই রকম। তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে বেডশিটের কোয়ালিটিটা কেমন। বেডশিটের কোয়ালিটিটাও ভালো, আমি তোমাদেরকে আগের ব্লগেও বলেছিলাম যে ওয়াশিং মেশিনে কাচার জন্য একদম পারফেক্ট। পিওর কটনের নয়, আমি যে দুটো নিয়েছি সেই দুটো হলো হয় না কটন মিক্স রেয়ন না কি কাপড় বলে সেই কাপড়ের। তো শুলে অনেকে বলে গরম লাগবে গরম লাগবে, যারা এসির ভেতর রয়েছে তাদের তো এসি চলছে, কোনো গরম লাগার প্রশ্নই ওঠে না। কিন্তু কেউ যদি দাবদাহর ভেতরেও থাকো, আমার তো কোনো সময় আনকমফোর্টেবল ফিল হয় না, কারণ ওই কাপড়ের রেমন্ডেরও পাওয়া যায়। কিন্তু রেমন্ডেরটা একটু সফট হয়, কারণ রেমন্ড তো ভাই 1000, 1200, 2400, 2500 থেকে ওদের স্টার্টিং রেঞ্জই থাকে। আর এগুলো 300-400 টাকা দামে বেডশিট, তাহলে বলো কী আর দেবে সেই দামে। তো ফাইনালি এরকম একটা ইয়েলো কালারের কুর্তিটা অর্ডার দিয়েছি। সিঙ্গেল কুর্তিও লাগে, কারণ আমি রিলায়েন্স থেকে কতগুলো হোয়াইট কালারের প্যান্ট কিনেছি, মানে প্লাজো, তারপর লেগিংস এইগুলো, এই কুর্তিগুলোর সাথে পরার জন্য। হোয়াইট কালারটা আজকে পরবো তা ভুলে গেছি। আমি যে সবুজ কুর্তিটা আজকে পরেছিলাম তার সাথে হোয়াইট কালারের যদি আমি ঢলঢলা ওই প্লাজো দিয়ে পড়তাম বেশি ভালো লাগতো। বাট সামহাও কোথায় যে রয়েছে রিলায়েন্সের শপিংয়ের জিনিসপত্রগুলো তোমাদের সাথে আর দেখাইনি, রেখে দিয়েছি বাইরে, জায়গা মতো না তোলা হয়নি কোনটা কোথায় রাখতে হবে। লিটিল গোল্ডের ড্রেস রয়েছে, লিটিল গোল্ডের বাবার কতগুলো প্যান্ট, আমার কতগুলো ড্রেস কিনেছি যে সামনে ঘুরতে যাবো, স্কার্ট টপের সেট, পূজার সাথে কম্পিটিশান দিতে হবে এই সমস্ত ভেবে। দেখো জোকসা পার্ট, আমি পূজার সাথে কম্পিটিশান বলি বলে তার মানে এই ভেবো না যে আমি সত্যি সত্যি কম্পিটিশান করছি বা কিছু। অ্যাকচুয়ালি পূজা ছাড়া আমার সেরকম কোনো মনের কথা শেয়ার করার লোকই নেই, ওরও যেমন নেই আমারও সেরকম নেই। মানে দুটো বান্ধবীর ভেতর কি সেটা কম্পিটিশান রাখে? আর তাহলে সেটা তো দুটো বোন আমরা, তাহলে কম্পিটিশান কোথা থেকে আসে? এটা ব্যাপারটা ও করেছে তাহলে আমিও পারবো, এটা হলো কম্পিটিশান না, এটা হলো মনের জোর একজনকে দেখে আরেকজনের। তো যাই হোক, আমার সমস্ত গল্প করতে করতে জামা কাপড় ভাঁজ হয়ে গেছে, গোছানো হয়ে গেছে। কার কোন ড্রেসটা ভালো লেগেছে অবশ্যই বলো, আমি কমিউনিটিতে লিঙ্ক দিয়ে দেবো। ড্রেসগুলো ভিডিও বানিয়ে অবশ্যই সেখান থেকে পারচেস করে নিও। এখন ঘুমোতে যাবো, কালকে দুপুর 2টোয় আসবো। বাই।